মুসল্লি তাসনিম গিয়ে হাতে ধরে 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 নিয়ে এসেছে। আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্যে, আল্লাহর উপর ভরসা করে আসা, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতা আফিয়তের জিন্দেগি নসিব করেন, বলুন আমিন। আমরা অনেক সময় আমাদের আচরণে, কথায় কিছু অহংকার, কিছু ফুটানি প্রকাশ করি, অথচ আমরা কত অসহায়। আসর পর্যন্ত সুস্থ মানুষ আমি, মাগরিবের পরে শরীর কাঁপা শুরু হয়ে গেল, এশার পর থেকে প্রচন্ড ভাবে এমন কাঁপুনি। ভাবছিলাম যে আমরা যারা অহংকার করি, আমরা যারা ফুটানি দেখাই, তাদের একটু ভাবা দরকার আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কত অসহায়। আল্লাহর ফায়সালার সামনে আমরা বড় অসহায়, এগুলো ভাবা দরকার, তাহলে অহংকার আসবে না। হঠাৎ করে পেট যদি খারাপ হয়ে যায়, মানুষটা কত অসহায় হয়। তীব্র মাথা ব্যথা শুরু হলো, মানুষটা কত অসহায় হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আবেগ ভরা কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন। আল্লাহুম্মা ইন্নী যায়ীফ ফাকাউবি ফি রিযাকা যুফি ওয়া খুয ইলাল খায়রি বিনাসিয়াতি ওয়াজআলিল ইসলামা মুনতাহা রিযাই ওয়া ইন্নী যালীলুন ফাআইজ্জানি ওয়া ইন্নী ফাকীরুন ফারযুকনি। সুবহানাল্লাহ। কি অসাধারণভাবে আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব ফুটিয়ে তুলেছেন। তিনি বলেন যে আল্লাহ, আমি যায়ীফ, আমি দুর্বল, আমি অসহায়, আমি খুবই দুর্বল অসহায় আল্লাহ, অতএব আপনি আমাকে শক্তি দিন, শক্তি দিন আল্লাহ আপনি আমাকে, আমি যেন আপনার সন্তুষ্টিজনক পথে চলতে পারি। দুই এক ওয়াক্ত জামাতে নামাজ পড়ে আমাদের মধ্যে যারা খুব অহংকারে ভিতরে ভিতরে ফেটে পড়ি, যারা জামাতে আসে না বা নামাজ পড়ে না, ওদেরকে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিই, তাদের এখান থেকে শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ইবাদত গুজারার কেউ ছিল? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে নিজেকে প্রকাশ করছেন যে আল্লাহ, আমি যায়ীফ, আমি দুর্বল, আমি অসহায়, আমি শক্তিহীন, আমার কোনো ক্ষমতা নাই। মালিক, আপনি আমাকে ক্ষমতা দিন, আমাকে শক্তি দিন। আল্লাহ, আপনি আমাকে সক্ষমতা দিন, আমি যেন আপনার পথে চলতে পারি। ফাকাব্বি ফি রিযাকা যুফি ওয়া খুয ইলাল খায়রি বিনাসিয়াতি। আল্লাহ, আপনি আমার ঘাড় ধরে ইসলামের পথে আপনি নিয়ে যান, আমার ক্ষমতা নাই। ওয়াজআলিল ইসলামা মুনতাহা রিযাই। ইসলামই যেন আমার সন্তুষ্টির শেষ ঠিকানা হয়, মানে ইসলামই যেন আমার সব চিন্তা চেতনা কেন্দ্রবিন্দু হয়। এটা আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন। তো মাঝে মাঝে যখন আমাদের মধ্যে অহংকার আসতে চাইবে না, তখন এগুলো একটু ভাববো যে কিসের ভিত্তিতে আমরা অহংকার করছি। অহংকার ওই সময়ে সাজে যদি বিষয়টা সম্পূর্ণ আমার ব্যক্তিগত হয়। আমি আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিলাম, ঋণ নিলাম। তো এই 5 লক্ষ টাকা নিয়ে যদি আমি আবার আপনার সাথে ফুটানি দেখাই, তো এরপরে আপনি যদি আমার কাছ থেকে তৌফিক দিয়েছেন, শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছেন, সে আল্লাহর সামনে কিভাবে আমরা অহংকার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব, নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা প্রকাশ করার তৌফিক দান করেন, বলুন আমিন। অসুস্থতা কখনো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়, কখনো আল্লাহর পক্ষ থেকে আযাব হয়। কোনটা নিয়ামত কোনটা আযাব আসলে আমরা জানি না। আমরা জানি একজন মুমিনের জন্য অসুস্থতা সাধারণত
নিয়ামত হয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 154 বা 55 নম্বর আয়াত হবে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করেন। পরীক্ষা করার পরে যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি সেই সাবিরিন বা ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। তো এই অসুস্থতা একটা বিপদ। তো এখানে যারা ধৈর্য ধারণ করবে, কথা বলবে না যে আল্লাহ শুধু আমাকে চেয়েছিলেন, দুনিয়াতে আর কেউ ছিল না। অনেক সময় আমরা ভুলে এগুলো বলে ফেলি যে আমার পরিবারে 5 জন 6 জন সদস্য সবাই অসুস্থ, খালি অসুস্থতা আমাদেরই, আর দুনিয়ার মানুষের ছিল না। এই জাতীয় কথা বলে না, না বলে যে মালিকের ফায়সালা আল্লাহ চেয়েছেন, বাস হয়েছে। ধৈর্য যারা ধারণ করে, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। এমন ধৈর্যশীল বিপদ আপদ অসুস্থতায় যারা ভেঙে পড়ে না, সবর করে, আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে করুণা অনুগ্রহ বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুমিন যারা, তাদের জন্য অসুস্থতা এটা একটা তার দারাজাত বুলন্দির একটা মাধ্যম বানান। অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো ব্যাপারে কল্যাণ চান, তাকে বিপদ দেন। সুবহানাল্লাহ। মুমিনদের সাথে আল্লাহর মুআমালাটা বড় আশ্চর্যজনক। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আজাবান লিআমরিল মুমিন, আজাবান লিআমরিল মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের সঙ্গে আল্লাহর যে মুআমালা, এটা বড় আশ্চর্যের। কি? ইন আসাবাতহু সাররাউ ফাশাকারা ফাকানা খায়রান লাহু। যদি আল্লাহ মুমিনকে কোনো কল্যাণজনক তার পছন্দের কোনো বিষয় দেন, মুমিন তখন শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, এটা তার জন্য কল্যাণ বয়ে আনে। পক্ষান্তরে ওয়া ইন আসাবাতহু দাররা ওয়া ইন আসাবাতহু দাররাউ, যদি কোনো অকল্যাণ স্পর্শ করে, মানে অকল্যাণ আসে মুমিনদের মধ্যে, অকল্যাণ মানে কোনো বিপদ আপদ অসুস্থতা বালা মুসিবত আসে, আর সে সবর করে, ফাকানা খায়রান লাহু, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের হতাশ হওয়ার কিছু নেই। একজন মুমিন কখনো হতাশ হতে পারে না। মুমিনের জীবনে যখন যে পরিস্থিতি আসে, আসলে দিন তো দুইটা ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দীনু নিসফান, দিন হচ্ছে দুইটা ভাগ, দুই ভাগের সমষ্টির নামই হচ্ছে দিন। আদ-দীনু নিসফান, নিসফুন ফিস সাবরি ওয়া নিসফুন ফিশ শুকরি। এক ভাগ হচ্ছে ধৈর্যের মধ্যে, আরেক ভাগ হচ্ছে শুকরের মধ্যে। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় আফিয়ত চাইব, সুস্থতা চাইব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুস্থতা চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই। আবার তিনি কখনো দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাস সিহহা, আল্লাহ আপনার কাছে সুস্থতা চাই। কারণ আমরা তো দুর্বল, আল্লাহর কাছে আমরা কখনো বিপদ চাইব না, অসুস্থতা চাইব না। যদি চলে আসে আবার সবর করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে সুস্থতার সময়টাকে কাজে লাগাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো।
এর মধ্যে একটা আছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার আগেই তুমি সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থতাকে মূল্যায়ন করার মানে কি? আল্লাহর হুকুম, অধিক পরিমাণে আল্লাহর ইবাদত সম্পাদন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের পথে এগিয়ে যাওয়া। কারণ সুস্থতার কারণে যে সকল নিয়ামত বা যতটুকু আমল করা যায় ততটুকু তো অসুস্থতার সময় করা যায় না। করা যায়? মানসিকভাবে বিধ্বস্ত হলে অনেক ইবাদতই করা যায় না। এজন্য সুস্থতার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে বেশি করে ইবাদত করার তৌফিক দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আফিয়তের নিয়ামত দান করেন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দিন, একটা ইসলামের নিয়ামত দিয়েছেন। আমরা সকলেই এটা বিশ্বাস করি যে সব দিক থেকে পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, সব দিক থেকেই আমাদের জন্য দিক নির্দেশনার ভান্ডার হচ্ছে ইসলাম, ঠিক কিনা? ইসলাম এমন একটা জীবন বিধান যার মধ্যে কোনো ঘাটতি নেই, কমতি নাই। আপনি ইসলামের অনুসারী হলেন, তখন আপনাকে সভ্যতা, সংস্কৃতি, আপনাকে বিভিন্ন বিষয়ে শিক্ষার জন্য অন্য কোনো দিকে যেতে হবে, এটার প্রয়োজন। আমরা এমন কোনো ধর্মের অনুসারী না যে কিছু আছে কিছু নাই, অর্ধেক আছে অর্ধেক নাই, এরকম না। শতভাগ পরিপূর্ণ, পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পাঠিয়েছেন। অতএব আমাদেরকে অন্য কোনো দিকে ফেরার প্রয়োজন নাই। এই যে বারবার বলি আমরা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দিন আমাদেরকে উপহার দিয়েছেন যে দিনে সবকিছুর নির্দেশনা আছে। অন্য কোনো জাতি, অন্য কোনো সভ্যতা, অন্য কোনো ধর্মের অনুসারীদের কাছ থেকে আমাদের কোনো কিছু নেয়ার নেই, সব আছে আমাদের। অতএব আমাদের কি অন্য কারো কাছে হাত পাততে হবে? সবাই জবাব দেন, হাত পাততে হবে? কথাগুলো বারবার আমাদের সামনে আসে। এক শ্রেণীর সুশীল নামধারী পণ্ডিত বিভিন্নভাবে কখনো দিল্লির দিকে হাত পেতে থাকে, কখনো ওয়াশিংটনের দিকে হাত পেতে থাকে, কখনো মস্কোর দিকে হাত পেতে থাকে, যে তারা কোনো নির্দেশনা দিবে, তারা কিছু দিবে আর তারা গ্রহণ করবে। এগুলোর দরকার আছে আমাদের? আপনারা সকলেই শুনেছেন ইউনাইটেড নেশন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এটা অফিস খুলতে চায়। আপনাদেরকে বলি, ইসলামে কি মানবাধিকারের নির্দেশনা নেই? সবাই জবাব দেন, নেই? শতভাগ আছে, একদম পুরোপুরি আছে। মানবাধিকারের নির্দেশনা ইসলামে থাকার পরে আমাদের কাছে কোরআন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। আমাদেরকে পশ্চিমের দিকে হাত পেতে থাকতে হবে কেন? জাতিসংঘের কাছে হাত পেতে থাকতে হবে কেন? জাতিসংঘ করেছেটা কি বলেন? মুসলিম দেশগুলোকে জাহান্নামের টুকরা বানিয়ে রেখেছে। জাতিসংঘ কি করেছে সেখানে? লিবিয়া, ইরাক, আরো যে কয়টা দেশ আছে সবগুলো দেশকে তামা তামা বানিয়ে ফেলেছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আফগানিস্তানে 2001 সাল থেকে নিয়ে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত 15 লক্ষ
মানুষকে মেরেছে, তখন তাদের মানবাধিকার কই ছিল? এমনি ভাবে আরো কত জায়গায় প্রায় 60,000 মানুষ মুসলমান শহীদ হলেন, হয়ে যাচ্ছেন, তো সেখানে তো তারা কিছু করতে পারছে না। আর করবে কিভাবে? গোলামি তো করে আমেরিকার, গোলামি তো করে পশ্চিমাদের। আমরা যারা মুসলিম, 90% মুসলিমের এই দেশে আমাদের কোনো ধরনের মানবাধিকার কমিশন, জাতিসংঘের প্রয়োজন নাই। দরকার আছে আমাদের এগুলোর? যদি আমরা শতভাগ ইসলামের অনুসারী হয়ে থাকি, ইসলামকে যদি আমরা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও বলে থাকি, তাহলে আমাদেরকে এই পশ্চিমাদের কাছে হাত পেতে থাকার প্রয়োজন নাই। আজকে পশ্চিমাদের ষড়যন্ত্রে খেলাফত নেই। পশ্চিমাদের ষড়যন্ত্রে আজকে যখনই কোনো একটা দেশ বা কেউ একটু জাগতে চায়, তাদেরকে জঙ্গি, তাদেরকে বিভিন্নভাবে টেরোরিস্ট এসব বলে তাদেরকে দমিয়ে রাখা হয়, ঠিক কিনা? আপনারা সকলেই জেনেছেন, শুনেছেন, পত্রপত্রিকায়, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। সারা পৃথিবীতে আমেরিকা কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে আমি আগে একবার বলেছিলাম। ওদের দেশেরই এক ইতিহাস গবেষক জানিয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীকে মানবাধিকারের সবক যে দেয়, পাঠ দেয়, মানবাধিকারের সবক দেওয়া আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা 73 বছরে, 2018 সাল পর্যন্ত 73 বছরে সারা পৃথিবীতে 3 কোটি মানুষকে তারা হত্যা করেছে। বলুন নাউজুবিল্লাহ। সে আমেরিকা আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেয়। এর চেয়ে কষ্টের আর কি? চোর বাটপাটদের কাছ থেকে আমাদেরকে শিখতে হয় যে মানবতা শিখতে হয়। এর চেয়ে কষ্ট বা এর চেয়ে লজ্জা তো আর কিছু নাই। কষ্টে কথাগুলো বলতে হয়। আজকে ইউরোপে যাওয়ার জন্য আমাদের কিছু ভাই পাগল হয়ে যান। আত্মসম্মানবোধ তো থাকা উচিত। ইউরোপের যে দেশ ইংল্যান্ড, ব্রিটিশরা কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে আমাদের উপর। পৃথিবীর একেবারে স্বর্গরাজ্য নামে পরিচিত আমাদের এই ভারত মহাদেশ থেকে কত হাজার, মিলিয়ন না বিলিয়ন না ট্রিলিয়ন সম্পদ নিয়ে লুটপাট করে সবকিছু নিয়ে ওখানে যাওয়ার পরে আমাদেরকে তারা সবক দেয়, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। কি আশ্চর্যের বিষয়! আপনারা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর একটা গল্প শুনেছিলাম। তিনি যখন প্রথমবারের মতো লন্ডনে গেলেন, লন্ডনে যাওয়ার পরে তিনি অনেক বড় বড় বিল্ডিং দেখলেন, অনেক বড় বড় প্রাসাদ দেখলেন। দেখার পরে তিনি আফসোস করে বলছিলেন, এই যে বিল্ডিং, এই যে প্রাসাদ, এগুলোতে তো আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা পরদাদাদের রক্তে ঘামে পরিশ্রমের যে সম্পদ, এই সম্পদ এনে লুটপাট করে ওরা প্রাসাদ বানিয়েছে। সারা পৃথিবীতে এখন তারা চোর বাটপার লুটপাটকারীরা যদি ভালো মানুষদেরকে শিক্ষা দেয় মানবতার, এর চেয়ে কষ্টের কিছু আছে? মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ বড় আফসোস করে বলছিলেন যে প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে, প্রত্যেকটা প্রাসাদের মধ্যে এদের পূর্বপুরুষরা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসেছে, শিল্প বিপ্লব হয়েছে আমাদের কাছ থেকে, আমাদের সম্পদগুলো নিয়ে। এগুলোর মধ্যে আমাদের অবশ্যই অংশ আছে। তো যাক, মানবাধিকার সংস্থা, তারা কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশন, তারা অফিস খুলতে চায়। দেশটা এক বছর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের পথ ধরে একটু ভালো অবস্থানে যাচ্ছিল,
আবার দেশের সাধারণ মানুষ মুসলমানদেরকে একটা বিশৃঙ্খলার মধ্যে ফেলতে চাচ্ছে। কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমাদেরকে জাগ্রত করতে চায়, তারুণ্যের জাগরণ তৈরি করতে চায় কিছু ভাই, মাওলানা রেজাউল করিম আবরার ভাই, এরপরে জাকারিয়া মাসউদ, আসিফ আদনান ভাই, ওনারা খুব আবেগের সঙ্গে মুসলিম উম্মার ইতিহাস তারা বর্ণনা করেন। তাদেরকে এক শ্রেণীর ইউরোপ আমেরিকার দালাল তারা জঙ্গি মামলা দিতে চায়, বলুন নাউজুবিল্লাহ। আজকে বাদ জুমা বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল হবে। তো যাক, বলতে চাচ্ছিলাম, এগুলো তো আসলে আসবেই। মৃত্যু কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলতেই থাকবে। যতদিন পর্যন্ত আপনি আমি আমরা শতভাগ ইসলামের উপর চলার চেষ্টা করব, ওরা আমাদের সঙ্গে ঝামেলা করবেই। অনেকে মনে করে যে থাক, ওরা ওদের মতো করে চলো, আমরা আমাদের মতো করে চলি, সমস্যা কি? না, এটা ভুল ধারণা। কোরআনের ভাষা হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা ততদিন পর্যন্ত সন্তুষ্ট হবে না, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তারা এটা দেখবে যে তোমরা তাদের অনুসারী হয়ে গিয়েছে। তো কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলবে। আমাদেরকে থাকতে হবে হকের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহ আমাদের সকলকে আমৃত্য হক, হাক্কানিয়ত, ইসলামের পথে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। মানবাধিকার বর্তমান সময়ের হিউম্যান রাইটস খুব একটা প্রসিদ্ধ একটা শব্দ না। পত্র পত্রিকায় আলোচনায় বারবার হিউম্যান রাইটস এগুলো আলোচনা আসে, মানবাধিকার নিয়ে কথা হয়। ভাবনা এমন যে ইসলামে মনে হয় মানবাধিকার নেই, অথচ ইসলাম যতটুকু মানবাধিকারের নির্দেশনা দিয়েছে, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রের যে পরিমাণ অধিকার ইসলাম সাব্যস্ত করেছে, এর ধারে কাছেও কোনো মতবাদ, কোনো সভ্যতা যেতে পারেনি। খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনারা যারা পড়াশোনা করেন তারা জানেন। বিদায় হজের যে ভাষণ, মানব ইতিহাসের শ্রেষ্ঠ একটি ভাষণ, আপনি সেই ভাষণটা পড়ুন, দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার ভাবে মানব জাতির যত অধিকার, যত নির্দেশনা, যা যা দরকার, মৌলিক সব নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দিয়েছেন। কোরআন মাজিদ পড়ুন, হাদিস পড়ুন, সিরাত পড়ুন, সিরাতের পাতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের নির্দেশনা তিনি দিয়েছেন। তো আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, অতএব অন্য কোনো কিছু প্রয়োজন আমাদের নেই। সহিহ বুখারী শরীফের বিখ্যাত হাদিস 4406 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা ইলা ইয়াউমি তালকাউনা রাব্বাকুম। দুনিয়ার মানুষ, সেই মুসলমানরা, শুনে রেখো, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের জান মাল সবকিছু অত্যন্ত সম্মানিত। তোমাদের কেউ যেন কোনোভাবে কেউ কারো সম্মানে হাত না দেয়, কেউ কারো সম্মান হানি না করে, কারো জীবনের ব্যাপারে কেউ যেন কোনো ধরনের কোনোভাবে কাউকে কেউ যেন অসম্মানিত না করে, জীবন বিপন্ন না করে। আজকের এই দিন, অর্থাৎ তখন তো ছিল জিলহজ মাস, এরপরে আরাফার দিন ছিল, বরকতময় দিন। শহর ছিল কোনটা? মক্কাতুল মুকাররমা, সেই হিসেবে অত্যন্ত বরকতময় জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, এই শহর, এই দিন, এই মাস যেমন সম্মানিত, একজন মুসলমান, একজন মানুষ, তার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিক ওই রকম, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে সম্মান দিয়েছেন,
আপনি চাইলেই একজনকে অসম্মানিত করতে পারেন না, আপনি কারো জীবন বিপন্ন করতে পারেন না। এই মানবাধিকার আল্লাহ একজন মানুষকে দিয়েছেন। আপনি যদি কারো সম্মানহানির কারণ হন, আল্লাহর কাছে এটা জবাব দিতে হবে। এটাকে হক্কুল ইবাদ বলা হয়। এমনকি ইসলাম বলে, কেউ যদি কারো জীবন বিপন্ন করে, কেউ যদি কারো কষ্টের কারণ হয়, আল্লাহ সেটা মাফ করবেন না যতক্ষণ না ওই ব্যক্তি নিজে ওই অপরাধী যে কষ্ট দান করেছে তাকে ক্ষমা না করে। মানবাধিকারের একটা দিক কি? মানবাধিকারের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, মানবাধিকার শুরু হয় একজন মানুষের ব্যক্তি থেকে, না? একজন মানুষের ব্যাপারে ইসলাম কি অধিকার দেয়? একজন মানুষ নিজের থেকে কি অধিকার? ইসলাম বলে তুমি নিজে তোমাকে কষ্ট দিতে পারবে না, তুমি নিজে তোমাকে কষ্ট দিতে পারবে না। তোমার ঘুমের প্রয়োজন, তোমার খাবারের প্রয়োজন, হ্যাঁ, তোমার স্বাভাবিক জীবন যাপন করার জন্য যা যা দরকার সবকিছু তোমাকে করে যেতে হবে। তুমি নিজেকে তুমি কষ্ট দিতে পারবে না। এমনকি নাউজুবিল্লাহি মিন যালিক, তুমি নিজেকে শেষ করে দিতে পারবে না, মানে আত্মহত্যা, সুইসাইড করতে পারবে না। এটা তোমাকে ইসলাম জানাচ্ছে যে সাবধান, সুইসাইড করার মতো পথে তুমি হাঁটতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মহত্যার ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর নির্দেশনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের 5778 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تردى من جبل فقتل نفسه فهو في نار جهنم يتردد فيه خالدا مخلدا فيها أبدا। যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, সে জাহান্নামের আগুনে পড়বে, চিরদিন সে জাহান্নামের মধ্যে এভাবে লাফিয়ে পড়তে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। ওমান তাহাসসা সাম্মান, কেউ বিষ পান করে নিজেকে শেষ করে দিল, মানে বিষ খেয়ে আত্মহত্যা করলো। ফাকাতালা নাফসা ফাসাম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা, জাহান্নামে তার হাতে বিষ দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এরপরে সেই বিষ খেতে 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 চিরকাল সেখানে শাস্তি ভোগ করবে। বলুন নাউজুবিল্লাহ। এমনি ভাবে ওমান কাতালা নাফসাহু বিহাদিদা ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, কেউ কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে নিজেকে শেষ করে দিল, সেই অস্ত্র তার হাতে দিয়ে বলা হবে জাহান্নামে যে চিরকাল তুমি নিজেকে শেষ করতে থাকো। বলুন নাউজুবিল্লাহ। এভাবে ইসলাম একজন ব্যক্তির নিজের সত্তা থেকে তার অধিকারকে সাব্যস্ত করছে, যে ইসলাম সে বলে একজন ব্যক্তি সে নিজেকে নিজে কষ্ট দিতে পারবে না, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার, আত্মহত্যা করার অধিকার ইসলাম তাকে দেয়নি। এখন ইসলাম যেমন একজন ব্যক্তি তার নিজেকে কষ্ট দিতে পারে না, অন্যকেও সে কষ্ট দিতে পারে না। কি চমৎকার ভাবে ইসলাম মানবাধিকার সাব্যস্ত করছে। আপনি মন চাইলেই একজনকে কষ্ট দিতে পারবেন না, ইসলাম আপনাকে অধিকারটা দেয়নি। আপনি যদি কারো কষ্টের কারণ হন, আপনি মন চাইলেও একজন মানুষের ঘুম নষ্ট করছেন। অনেকে আসলে এগুলো বুঝতে চায় না। মানুষকে কষ্ট দেওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বর্তমান সময়ে মানুষ মানুষকে অনেক সময় কষ্ট দেয়। একজন ব্যক্তি নামাজে মসজিদে এসেছে, তাকে কল দিয়ে ফেলুন। আপনি কল দেওয়ার আগে একটু চিন্তা করেন নামাজের সময় কিনা, তিনি মসজিদে আছেন কিনা। এই যে নামাজের মধ্যে তার ফোন বেজে উঠলো, সবাই দিকে তাকিয়ে রইল, অনেক সময় তো খেয়াল থাকে না ফোনটা সাইলেন্ট করতে, হয় না এমন? তো এখন হঠাৎ করে আপনি কল দিয়ে ফেললেন, তো এটা কষ্ট দেওয়া হলো কিনা? এমনি ভাবে একজন ব্যক্তি, অনেকে আছে জোহরের পরে বা আসরের আগে আগে একটু ঘুমান, রাতে 10টা-11টার সময় ঘুমিয়ে পড়ে, তো নিজে ঘুমায় 1টায় 12টায়, মনে করে দুনিয়ার সবাই এরকম ভাবে ঘুমায়, ধুমধাম কল দেওয়া শুরু করে।
তো এই যে বিষয়গুলো, কাউকে কষ্ট দেওয়া মানবাধিকার ইসলাম শেখাচ্ছে। মানুষ মানুষকে হত্যা করবে দূরের কথা, সামান্য কষ্ট হয়, ইসলাম এটাও বরদাস্ত করে না। ইসলাম মানবাধিকার শেখাচ্ছে আমাদেরকে যে সাবধান, যেসব কর্মকাণ্ড মানুষের জীবনকে বিঘ্নিত করে, যেসব কর্মকাণ্ড মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে, ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলিকে হারাম ঘোষণা করেছেন। মানুষকে কষ্ট দেওয়া, সেটা সামান্য থেকে সামান্য হোক। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি যে বাসায় থাকেন সেখান থেকে আপনি গান বাজানো শুরু করলেন, তো আরেকজনের কষ্ট হয় না? এটা গান বাদ দেন, তেলাওয়াত বাজাচ্ছেন একদম আওয়াজ করে, নাশিদ ইসলামী সঙ্গীত আওয়াজ করে বাজাচ্ছেন, তো আরেকজনের কষ্ট হবে কিনা? এগুলো জায়েজ আছে? জায়েজ নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা 2613 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা আন-নাসা ফিদ দুনিয়া। যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেয়, কষ্ট দেয়, আখিরাতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এজন্য ইসলাম কি চমৎকারভাবে মানবাধিকার নিশ্চিত করছে যে সাবধান, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই মানুষকে কষ্ট দেওয়ার। তো যেখানে ইসলাম জানাচ্ছে যে, কোরআন হাদিস আমাদেরকে জানাচ্ছে মানুষকে সামান্য কষ্ট দেওয়া যায় না, তো তার মানে কি মানুষকে হত্যা করা যাবে? অন্যায়ভাবে কিছু হলেই বাস মেরে ফেলা যাবে? সুযোগ নেই। এরপর দেখুন, আমরা প্রথমে জানলাম একজন মানুষ তার ব্যক্তিকে কষ্ট দিতে পারবে না। একজন ব্যক্তির মানবাধিকার এখানে সাব্যস্ত করা হচ্ছে। এরপর আপনি চাইলে আরেকজন ব্যক্তিকে কষ্ট দিতে পারেন। নিজেকে তো কষ্ট দেওয়া যাবেই না, আরেকজনকেও কষ্ট দেওয়া যাবে না। ইসলাম মানবাধিকার সাব্যস্ত করছে। এরপর সমাজ, সমাজ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিখ্যাত হাদিস, বিদায় হজের ভাষণ, আসলে তো চমৎকার একটা ভাষণ। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, হয় পৃথিবী অবাক তাকিয়ে রয় এই বিদায় হজের ভাষণের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এক বিশাল দলিল। জীবনে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, কোন স্কুলে যাননি, অথচ সারা পৃথিবীর সকল মানুষের উস্তাদ তিনি। এমনভাবে তিনি মানবাধিকার এখানে সাব্যস্ত করে গিয়েছেন, তিনি পরিষ্কার আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, হে লোকেরা, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক এক অদ্বিতীয়, নিশ্চয়ই তোমাদের সকলের পিতা একজন, তিনি কে? আদম আলাইহিস সালাম। আর রব একজন, তিনি কে? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তাকওয়া বা আল্লাহ ভীতি ছাড়া আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের কোনো বিশেষ মর্যাদা নেই। তো একটা সমাজে চলতে গেলে এই চেতনা যদি কেউ রাখে যে আমার তো বিশেষ কোনো মর্যাদা নেই, আমি তো কিভাবে আরেকজনের উপর অহংকার করি, আমি কিভাবে আরেকজনকে ছোট করি, যেখানে ইসলাম জানাচ্ছে, মানবাধিকার সাব্যস্ত করছে যে সাবধান, আল্লাহর কাছে কেবল তারাই প্রিয় যাদের তাকওয়া আছে। কিন্তু আমার কতটুকু তাকওয়া আছে, আমি কিভাবে আরেকজনের উপর অহংকার করি। তো এই চেতনা থাকলে সমাজে, সমাজ সুন্দর হবে কিনা? সমাজ সুন্দর হবে। তা গল্প বলে শেষ করছি যে মানবাধিকার কিভাবে ইসলাম সাব্যস্ত করে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে চিনেন না সবাই?
খুব ফর্সা মানুষ ছিলেন, কৃষ্ণাঙ্গ ছিলেন না, কালো মানুষ ছিলেন। আজকে পশ্চিমারা আমাদেরকে মানবাধিকার শেখায়। আমেরিকায় প্রত্যেক বছর শ্বেতাঙ্গদের হাতে কি পরিমাণ মানুষ যে মারা যায়, কৃষ্ণাঙ্গ, সবগুলো তো পত্রিকা আসেও না। অথচ দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কৃষ্ণাঙ্গ মানুষ, বাহ্যত যার বিশেষ কোনো মূল্যায়ন নেই, এই গল্পটা খেয়াল করুন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি সম্মানটা দিয়েছেন। কি গল্প? একদিন আরেক বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে বসেছিলেন, হে কৃষ্ণাঙ্গ মহিলার পুত্র। হয়তো মনোমালিন্য হয়েছিল কথা প্রসঙ্গে, বলে ফেলেছিলেন কি, হে কৃষ্ণাঙ্গ, মানে কালো মহিলার ছেলে বলে ফেলেছিলেন। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন। কষ্ট পেয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আবু যর তো আমাকে বলেছে, হে কৃষ্ণাঙ্গ মায়ের সন্তান। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডাকলেন। আবু যর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, খুব রাগ প্রকাশ করলেন আর কি আবু যরের উপর। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক বুঝতে পারছি না কি কারণে রাগ করেছেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বেলালের মায়ের নাম নিয়ে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তুমি বেলালের মায়ের নাম নিয়ে তুমি কেন কটু কথা বলেছ? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, মনে রেখো, আমল ব্যতীত, তাকওয়া ব্যতীত তোমাদের সকলেই দুটা পাল্লা আছে না, পাল্লার দুই পাট্টার নেই সমান, কেউ কারো থেকে শ্রেষ্ঠ নয়। সাবধান, আর কোনোদিন এমন কথা বলবে না। বেলাল কালো হয়েছে, এটা কি বেলাল ইচ্ছে করে কালো হয়েছে? কেউ ইচ্ছে করে কালো হয়? কি পরিমাণ নোংরা মানসিকতা আমাদের। একটা মানুষ খাটো, তো ইচ্ছে করে কেউ খাটো হয় বলে? কিছু মানুষের কিছু অভিযোগ আছে এমন, যেগুলো সরাসরি আল্লাহর ফয়সালায় হাত দেওয়ার মতো। কালো মানুষ, খাটো মানুষ, ইচ্ছা করে তো কেউ কালো হয় না, খাটো হয় না। এগুলো নিয়ে কথা বলার মানে কি? এগুলো নিয়ে কথা বলার মানে হচ্ছে আল্লাহর ফয়সালায় হাত দেওয়া। অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। অনেকদিন হলো বিয়ে শাদীর, বাচ্চা হয়নি। বাচ্চা কি কারো হাতে? তো বাচ্চা হয়নি এটা নিয়ে অনেক মহিলাকে খোঁচাখুচি মারে। এই যে বিষয় নিয়ে খোঁচা মারলো, এটা সরাসরি আল্লাহর ফয়সালার উপর হাত দেয়া না? এগুলো মানবাধিকারের লঙ্ঘন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম প্রদত্ত মানবাধিকার যেগুলো, সেগুলো পুরোপুরি বুঝে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। ইউরোপ, আমেরিকা, পশ্চিমাদের শেখানো মানবাধিকারের প্রয়োজন আমাদের নেই। অতএব এখনো যারা এই স্বপ্ন দেখছে যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের অফিস খোলা হবে, তারা বোকা স্বর্গে বসবাস করছে। আমরা আবারও এই মেম্বার থেকে বলছি যে তারা যেন এই জাতীয় চিন্তা তারা পরিহার করে। তাদের অফিস এখানে খোলার প্রয়োজন নাই। যেখানে দরকার আমেরিকায় ভালো করে এটা করুক, কারণ আমেরিকা মানবাধিকার লঙ্ঘন হয়ে উঠতে বসছে। যেখানে দরকার বেশি করে ধরুক ইসরায়েলকে, এই জানোয়ারগুলোরে ঠিক মতো ধরা দরকার। এই জানোয়াররা সারা পৃথিবীটাকে, এই যে আবার গতকালকে না পরশুদিন আবার সিরিয়া আক্রমণ করেছে। এই বিস্ফোরারা, এই ইসরায়েল যতদিন এই পৃথিবীতে থাকবে, মানুষের কোনো শান্তি থাকবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।